অবশেষে শুরু হলো বাবরি মসজিদের নির্মাণ কাজ। হ্যাঁ, গত ডিসেম্বরে এই বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে রাজ্যের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি গত ডিসেম্বরের 6 তারিখে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করে মুর্শিদাবাদের বেলডাঙায়। আর তাকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা এবং বিভিন্নভাবে তিনি রাজনীতির কেন্দ্রে খবরের শিরোনামে উঠে আসে এই হুমায়ুন কবির। তাকে দল থেকে বহিষ্কার করা হয়, যদিও তিনি এখনো বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, তিনি বিধায়ক হিসাবেই রয়েছেন, তবুও তার দল তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু সাসপেন্ড করে দেয় এবং তিনি 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস করার পর ডিসেম্বরেরই 22 তারিখ তার নতুন দল তিনি ঘোষণা করে দেন। এই হুমায়ুন কবির তিনি তৃণমূলের যেমন বিধায়ক ছিলেন, একসময় তিনি কিন্তু বিজেপির হয়েও বিজেপি থেকেও লোকসভা নির্বাচনে প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন, যদিও তখন জিততে পারেননি। এবার এই হুমায়ুন কবির নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সেই দল থেকে বহু আসনে লড়ারও ঘোষণা তিনি ইতিমধ্যেই দিয়েছিলেন এবং দল ঘোষণার আগে বাবরি মসজিদের শিলান্যাস তিনি করে দিয়েছেন। বহু হুমকি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হুমকি, এমনকি তাকে মেরে ফেলারও যে একটা ষড়যন্ত্র চক্রান্ত, তার বিরুদ্ধে তিনি কোনোটাই না দমে তিনি কিন্তু এই ফেব্রুয়ারি মাসের আজকে, অর্থাৎ আপনারা হয়তো ভিডিওটি 1-2 দিন পরে দেখছেন, কিন্তু আজকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি তিনি কিন্তু বাবরি মসজিদের নির্মাণ কাজ নিজ হাতে শুরু করলেন। প্রায় 1200 কোরআন পাঠের মাধ্যমে তিনি বলেছিলেন লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবেন, কিন্তু হয়তো সেটা সময় এবং জায়গার অভাবে সেটা হয়তো সেই সিদ্ধান্তটা বদলে আপাতত তিনি আজ 11ই ফেব্রুয়ারি 1200 কণ্ঠে কোরআন পাঠ, যতদূর জানতে পারছি কম বেশি হতে পারে, কোরআন পাঠের মাধ্যমে এবং ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে তিনি কিন্তু এই নির্মাণ কাজের শুভ সূচনা করলেন। ভিডিও দেখছেন আপনারা, দেখুন ভিডিওটি। এই নির্মাণ কাজ শুরুর দিন ওই স্থানে চোখে পড়ার মতো ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। মানুষের উৎসাহ উদ্দীপনা জানান দিচ্ছে আগামী দিনে এই বাবরি মসজিদ হলে ওই জায়গায় বা ওখানে একটা বড় আকারের পর্যটন হিসাবে গড়ে ওঠার অপেক্ষা মাত্র। হুমায়ুন কবির জানিয়েছেন সেটা হচ্ছে আগামী 2 বছর লাগবে এই কাজটা সম্পূর্ণ হতে, 2 বছরের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখার বিষয় এই কাজটা খুব সুন্দর মসৃণভাবে হয় নাকি এই কাজেও বাধার সৃষ্টি হয়, সেটা দেখার বিষয়। যদিও হুমায়ুন কবির এবং তার সাথে যারা রয়েছেন তারা বলছেন যে কোনো বাধাই এই কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এই কাজটা অবশ্যই হবে, মসজিদ এখানে নির্মাণ হবে। দেখুন যে ভিডিওটি একটু সাউন্ড সহকারে আপনারা শুনুন ভিডিওটি।
দেখলেন নিজ হাতে হুমায়ুন কবির তিনি কিন্তু ওই যেখানে প্রথম ভিতটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু সিমেন্ট বালি ওগুলো পাথর ওগুলো কিন্তু নিজ হাতে দিলেন এবং ভিতটা স্থাপন করলেন, নির্মাণ কাজ শুরু করলেন। আজকের এই প্রতিবেদনে এই বিষয় নিয়ে আপনারা অনেকে একমত দ্বিমত বিভিন্ন কিছু থাকতে পারেন, এটার পক্ষে থাকতে পারেন, এটার বিপক্ষেও থাকতে পারেন। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা বলতে পারেন আপনাদের মতামতগুলো। দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি।